একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, বাটা মাছের ঝাল, অনেকে ঝাল বাটাও বলি। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তাতে দেখো দেখা যাচ্ছে না, কিছুটা ধনে পাতা দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। দেখো, এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে গরম হয়ে যেতে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে। এরপরে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলোকে আমি ভেজে নিই। এটা পুকুরের বাটা মাছ বন্ধুরা, একদম জ্যান্ত টাটকা বাটা মাছ। আর এই বাটা মাছ অনেক রকম রেসিপি খেয়েছি, ঝোল বা বিভিন্ন সবজি দিয়ে ঝোল টোল খেয়েছি। আজকে আমি বা পোস্ত বাটা খেয়েছি, কিন্তু আজকে আমি বাটা মাছের ঝাল করবো। দেখো, দেখতেই পাচ্ছ টাটকা বাটা মাছ পুকুরে, ওই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, ওই জন্য উল্টো পাল্টাবে ভেজে নিচ্ছি। খুব বড় বড় বাটা মাছ ছিল না, মাঝারি সাইজের বাটা মাছ। বাটা মাছ যেমন হয় তেমনই ছিল। দেখো, এবার ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ করে আমি মোটামুটি বাটা মাছগুলোকে ভেজে তুলে নেব। আরও কিছুটা বাটা মাছ আছে, সেইগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, এই বাটা মাছের ঝাল রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে ওতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বাকি বাটা মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, যখন এই পুকুরে একদম টাটকা বাটা মাছ দিয়ে যে কোনো তুমি রেসিপি করো না কেন, সেগুলো খেতে খুবই ভালো লাগে। আর মাছ যদি টাটকা হয় তাহলে যে কোনো তরকারির স্বাদই সম্পূর্ণ বদলে যায়। এখানটা মোটামুটি আমার সব বাটা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বাটা মাছ ভাজা হয়ে গেলে যে তেল ছিল তাতে আমি সামান্য তেল দিয়েছি। দেখো, একদম সামান্য তেল দিয়েছি। এবারে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, যেহেতু আমার বাটা মাছ খুব বেশি পরিমাণ ছিল না, এখানটা আমার প্রায় 300 গ্রাম ছিল বাটা মাছ, সেই জন্য আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি। সেই পেঁয়াজ কুচিয়ে রেখে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলোকে আমি একটা দুটো টমেটো গোটা ছিল, সেই গোটা টমেটোগুলোকে আমি একইভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটোটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, একটা দিলেও ভালো লাগবে, কিন্তু এখানটা আমি একটু পেঁয়াজের পরিমাণ আর যদি ঝাল করবো সেহেতু আমি একটু টমেটো আর পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, যাতে টমেটোটা গলে যায়। সেই জন্য সামান্য লবণ দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখো, এখানে টমেটোটা অনেকটা গলে গেছে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, বড় চামচে 1 চামচ। এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেখো, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো। আর আগে যেহেতু লবণ দিয়েছিলাম, লবণটা একটু পরে দেবো যাতে বেশি না হয়ে যায়। আর আমি একটু লবণ কমও খাই, তোমরা যে যেমন খাও সেই স্বাদ অনুযায়ী লবণ দেবো। দেখো, এখানটায় অনেকটা তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি 3 চামচ ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম, সেই ধনে পাতা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এইরকমভাবে যদি ধনে পাতা দিয়ে তোমরা বাটা মাছের ঝাল করে দেবে, খেতে খুবই ভালো লাগবে। অনেকটা হয়ে গেছে। একটা হাফ টুকরো আলু একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। একটা আলু আগে থেকে ভেজেও রাখিনি, আর যেহেতু আলু একটু দিলে মেয়েরা থাকে, তাদের একটু করে আলু বললে তারা খুশি হয়, সেই জন্য এটা দিতে পারো, না দিতে পারো, সম্পূর্ণ অপশনাল। এবার আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু ঝাল হবে খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই। এবার বন্ধুরা, কিছুটা চাপা দিয়ে রেখে দেবো। এবার ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, দেখো, এখানে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আরও মিনিট 3-4 ফোটালে এই রেসিপি আমার রেডি হয়ে যাবে। এটা যে কোনো গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর অতি অবশ্যই তোমরা বাড়িতে এরকমভাবে করে দেখো, দেখবে বাটা মাছের ঝাল আমরা অনেকভাবে খেয়েছি, এইভাবে করলে অতি অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আমার প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
দেখো বন্ধুরা হয়ে গেছে, অফ করে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসো। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর খেতে হয়। অবশ্যই বাড়িতে খেও, রান্না করে কমেন্ট করে জানিও।